এবার চলে যাব আবাসের টাকা হাতানোর খবরে। ভুল বুঝিয়ে এক মহিলার কাছ থেকে 10,000 টাকা, একেবারে এই মহিলার কাছ থেকে 10,000 টাকা হাতিয়ে নিল এক ব্যক্তি। 10,000 টাকা। গোয়ালপুকুরের শাহপুর 2 পঞ্চায়েত এলাকার ঘটনা। অভিযোগকারী তিনি কি বলছেন দেখুন। আমার কাছে টিপসই নিয়েছে, আমি ওটা বুঝতে পারিনি। আচ্ছা, টিপসটা কে নিয়েছে? ওই যে রাজু। রাজু কে? ওটা মেম্বারের ছেলে। মেম্বার ছেলে। কি বলেছে উনি? উনি বলেছে যে এখানে ফিঙ্গার দাও। তারপর আমি ওইটা বুঝি নাই, আমি ওটা হলো ফিঙ্গার দিছি। আচ্ছা, ফিঙ্গার দিছি, আর কেউ বলে নাই যে তোমার টাকা কাইটে নি। কিসের টাকা কেটেছে আপনার? ঘর ইন্দ্রাবাসের ঘর। কত টাকা? 60,000 টাকা। মানে কত টাকা তুলে নিয়েছে? 10,000 টাকা। কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, এর বিরুদ্ধে, এই যে রাজু, এর বিরুদ্ধে কি অভিযোগ দায়ের হয়েছে? কোনো পদক্ষেপ করা হচ্ছে? তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুরে 1 নম্বর ব্লকের শাহপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদয়পুর এলাকার যে ঘটনা, যে মহিলা পার্বতী মন্ডল নামে এক বিধবা মহিলা, তাকে ভুল বুঝিয়ে অর্থাৎ গত 1 জানুয়ারিতে তাকে ভুল বুঝিয়ে একটি ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় এবং সেই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে কিন্তু রাজু রায় তিনি কিন্তু চলে যান। এরপরে ওই মহিলা যখন ব্যাংকে যায়, ব্যাংকে গিয়ে জানতে পারে যে তার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা কেটে গেছে। এরপরে ওই মহিলা গতকাল ইসলামপুর মহকুমা শাসকের কাছে একটি অভিযোগ করেছেন এবং অভিযোগ করার পরে তিনি জানিয়েছেন যে এই যে টাকা যে হাতিয়েছে রাজু রায় নামের ওই ব্যক্তি, তার বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং যার তার টাকা যে হয়েছে সেই টাকা তিনি ফেরত পান, এই নিয়ে কিন্তু অভিযোগ করেছেন। এই নিয়ে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে, এমনটা কিন্তু আশ্বাস দিয়েছে ওই মহিলাকে। বেশ, এই সমস্ত বিষয় ভুল। তারা কিন্তু এডিও মহকুমার কাছে লিখিত অভিযোগ করেছে। হ্যাঁ, অবশ্যই লিখিত অভিযোগ করছে। তো ভুল তথ্য দিয়ে যদি অভিযোগ করে তাহলে এখন কি বলবো আমরা? আমি মনে করছি যে এখন ওরা অনেক দিন হলো বিজেপি করে, আমি টিএমসির মেম্বার, এখন আমাদের নামে শত্রুতা করে এখন এটা করতেছে। না, আমার ছেলে এগুলো জানে না, আমি ওইগুলো জানি না। আমার ছেলের নেক্সটে যে কথা বলছে ওরা, এগুলো আমার সব ভুল, আর আমি জানি না এগুলো।